আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখবেন, আশা করি সবাই দেখবেন, দেখতে কেউ ভুলে যাবেন না। আর ভিডিওটা বেশি বড় না, ছোট্ট একটা ভিডিওটা হলো আমি কিছু মার্কেট থেকে কেনাকাটা করে নিয়ে আসছি। তাই একটু এখন এমন একটা পর্যায়ে আছি যে যখনই যা কিছু কেনাকাটা করে নিয়ে আসি, যাই আনি তাই যদি আপনাদের সাথে একটু শেয়ার না করতে পারি, তাই মনের ভিতরে খুঁতখুত খুঁতখুত করে মনে হচ্ছে যে না কি জানি হারিয়ে ফেলেছি, না কোথায় কি রেখে দিছি, এরকম মনে হয়। তাই সেজন্য এখন চেষ্টা করি যে যখনই যা কেনাকাটা করে নিয়ে আসি একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের সাথে শেয়ার করলে একটা জিনিস ভালো পাবো কি জানেন, যে আপনারা ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাইতে পারবেন যে না এই জিনিসটা ভালো হচ্ছে, এটা মন্দ হচ্ছে, তাই আর কি। আর এই যে দেখেন শীত যখন চলে আসছে, শীতের পোশাকগুলা যদি না আনি তাহলে কিভাবে হয় বলেন তো। তাই এই যে দেখেন একটা সোয়েটার, এটা আমার নিজের জন্য নিয়ে আসলাম। কেমন লাগলো সোয়েটারটা? আর আমার না কালো কালার অনেক পছন্দ, তার জন্য আমি কালোই নিয়ে আসি। আর এই যে একটা হলুদ, এটা কাঁচা হলুদ, এটু নিয়ে আসছি। এগুলা প্রাইসটার কথা বলতে পারি বা নাও বলতে পারি, সমস্যা নেই। আর বললেও সমস্যা নেই। যেমন প্রাইসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দাম। কিন্তু কি জামাগুলোর ভিতরে এতটা যা বলার মতন না। কিন্তু আমি এখনো গায়ে দিয়ে নিকলাম না, গায়ে না দিয়ে গেলাম, বলছি কেন, যে হাতের ভিতরে, মানে হাতার ভিতরে যখন হাতটা দিছি দেখছি যে অনেকটা গরম। আর এই যে দেখেন আমি দুটা ড্রেস আনছি, বলতে বাচ্চাদের বলতে ভাইয়ের ছেলের জন্য দুটা নিয়ে আসছি। আমার কাছে এই দুটা কালার অনেক পছন্দ হয়েছে আর আমার কাছে ভালো লাগলো, তার জন্য নিয়ে আসলাম দুটা। আর বাচ্চাদের এরকম এই কাপড়গুলা পরাইলে সবচেয়ে ভালো হয় আমার মনে হয়। কারণ হচ্ছে এগুলা এটার ভিতরে অনেকটা থাকে, তো তাই সেজন্য। আর আমার নিজের জন্য একটা টুপি কিনে নিয়ে আসলাম। আর বোরকার স্কার্টের সাথে তো টুপি লাগেই, টুপি না হইলে চলে না। তাই এই যে দেখেন টুপি নিয়ে আসলাম একটা। আর এইটাতে আছে কি জানেন, এই একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পারবেন যে এটাতে কি আছে। এটা হচ্ছে বুরুজ। আমার নাকি বুরুজ লাগে না, এটা আমার মেয়ের বুরুজ। ওর বুরুজ বেশি প্রয়োজন হয়, কারণ হচ্ছে ওরা তার হেজাব বান্ধে। আর আমাদের তো রেডি হেজাব, তার জন্য আমাদের আর বুরুজের প্রয়োজন হয় না, তাই আর কি। তাই একটা ভিডিওতে একটা কালো ব্যাগ, পেন্টি ব্যাগ বলেন বা যাই বলেন, দেখছেন সেম ডিজাইন একই। তাই ওইটা ছিল আমার, আর এটা হলো আমার মেয়ের। আমারটা একটু বড় আর আমার মেয়েরটা একটু ছোট, তাই সেজন্য ছোটটা মেয়ে নিচ্ছে আর আমি বড়টা নিচ্ছি। আর কালারও পার্থক্য, আমারটা হলো কালো আর এটা হলো কি কালার বলে বুঝি না, মানে একদম হালকা, এটা কালারটা কি আমার মনে নেই। যাই হোক একটু মনে করে বলে দিন যে কালারটা কি। আর এগুলা দুটা করে বেল লাগানো থাকে, একটা মানে হাত ব্যাগ আর একটা মানে বড়, সরি, একটা হচ্ছে হাত বেল আর একটা হচ্ছে বড় বেল, মানে যে যেটা প্রয়োজন ব্যবহার করে। আসলে ব্যাগগুলো এতটা সফট, এতটা নরম, মানে কি কেমনে বোঝাবো, ঠিক আছে। ডিজাইনটা অনেক সুন্দর লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবো, যদি ভালো লাগে তাহলে বলে দিবেন আমাকে যে ডিজাইনটা কেমন লাগলো। আর এই যে কি কোম্পানি তা তো দেখতেই পারছেন। আসলে কি ব্যাগের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে, কোয়ালিটিগুলা যেমন অনেক সুন্দর বা মজবুত, দেখতে ভালো লাগে। আর বিশেষ করে কি আমার কাছে যেমন ব্যাগ, এই ভ্যানিটি ব্যাগগুলা একটু ভারী ভুরি বা মোটা হইলে আমার কাছে ভালো লাগে। চেনগুলো একদম ইজি, চেনগুলো অনেক সুন্দর, ভালো।
আর আমি ব্যাগ যে কিনি, যে দেখা গেছে যে একদম নরমালি ব্যাগ কিনা হয় না আমার, কমই হয়। মানে কম কি, আমি নরমালি ব্যাগ কিনিই না। আর এই হলো আমার জুতা। জুতা, আর এবার আমার পছন্দের জুতা আমি পাই নাই। এগুলো আমার তেমন একটা পছন্দ না। তারপরে মেয়ে বলতেছে, "মা লও, তোমার পায়ের জুতা পাইতেছ না, তাই কি করবা?" যেমন পাইতেছি বলতে যেগুলা, ওগুলা আমি পরি না। আর আমি সবসময় যেগুলা পরি, ওই জুতাগুলা পাইতেছি না। পরে বলতেছে যে, "নাই, এখন আর এটি নেই।" তাইলে মনে হইতেছে আমার আবারও বাটার ভিতরে ঢুকতে হবে। কারণ হচ্ছে বাটা ছেড়ে দিছিলাম, এখন আবার ওর পিচ দিয়ে বেলালা বাটার জুতাই পায়ে দিতে হবে। না পায়ে দিলে কেমন হবে? তাই বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। বন্ধুরা, এত কষ্ট করে একটা ভিডিও করি, ভয়েসে তো বুঝতেই পারছেন যে কত কষ্ট করে ভয়েসটা দেই। দেওয়ার পরে যদি একটু আপনারা একটু সামনে এগিয়ে এগিয়ে আসেন, তাহলে কিভাবে হবে বলেন তো বন্ধুরা? সবাই চেষ্টা করবেন একটু সামনে এগিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।